Hello my innocent people and welcome back to my channel and welcome back to another exam week vlog. ক্লাস 11 এর সেকেন্ড সেমিস্টারের ব্লগে আমি দুটো পার্টে আপলোড করেছিলাম। ভেবেছিলাম ক্লাস 12 এর বোর্ড এক্সাম অর্থাৎ এখন যে থার্ড সেমিস্টারটা হচ্ছে সেটা আমি একটা পার্টে আপলোড করব, কিন্তু ভিডিওটা না অনেক বড় হয়ে যাচ্ছে, এই জন্য এটাও আমি দুটো পার্টে আপলোড করব। বাংলা পরীক্ষার আগে থেকে ভিডিওটা শুরু করেছি। প্রথমে একটা টু ডু লিস্ট বানিয়ে নিয়েছিলাম যে কিভাবে কি পড়বো। তো প্রথমে আমি ভাষার যে পার্টটা আছে, অর্থাৎ যারা ক্লাস 12-এ পড়ো তারা জানে যে আমাদের টেক্সট বুক ছাড়াও আরেকটা বই আছে। তো সেই বইটা আমি এর আগে পড়িনি, আর আমার মনে হয় না কেউই খুব একটা এই বইটা আগে পড়েছে। যাই হোক, তো এই বইটা দিয়ে আমি পড়া শুরু করি। এরপরে সকাল থেকে আরও পড়াশোনা করেছি, মাঝখানে স্নান খাওয়া দাওয়া সব কিছু করে আবার যখন বিকেলবেলা ছাদে আসি তখন থেকে আমি আবার ভিডিওটা রেকর্ড করি। ছাদে এসে আমি পাঠ্য বইটা আমাদের যে সেটাই পড়ছিলাম, এবং ওই দিনকে কিন্তু ছিল আমাদের রেড মুন নাইট। এরপর সন্ধ্যাবেলায় আমি আমার রেজিস্ট্রেশন সার্টিফিকেট এবং অ্যাডমিট কার্ড এগুলো একটু জেরক্স করতে গেছিলাম, এবং তারপর যথারীতি আবার পড়তে বসি। এবং যখন চন্দ্রগ্রহণ ছাড়ছিল তখন আমি আবার একটু রেকর্ড করি চাঁদটাকে, কারণ খুব সুন্দর লাগছিল। আমাদের প্রাকৃতিক জিনিস অনেক সুন্দর হয়। এরপর প্রথম পরীক্ষা বাড়ি দিয়ে এসে আমি নাচছিলাম, কিন্তু আমি জানতাম এই নাচটা বেশিক্ষণ থাকবে না, বড়জোর বাংলা আর ইংলিশ পরীক্ষা পর্যন্তই থাকবে। এরপর বাড়ি এসে কি খাবো এই সময় বুঝতে না পেরে মা ছাতু গুলে দিল, তো সেটাই খেলাম। এরপর স্নান ঠান করে প্রিপারেশন নিচ্ছিলাম ইংলিশ পরীক্ষার জন্য। যারা 11-12-এ আছো আমাকে কমেন্টে জানিও কেমন হলো তোমাদের পরীক্ষা। একটা বিষয় নিয়ে চিন্তা ছিল যে কীরকম প্রশ্ন হবে না হবে, কারণ কেউই কিছু বলতে পারছিল না এবছর, যেহেতু সবটা নতুন। তো সেদিক থেকে বলতে গেলে কোয়েশ্চেন খুবই সোজা ছিল, 40-এ 40 পাওয়ার মতোই প্রশ্ন ছিল, কিন্তু আমি পাবো না সেটা পরের কথা। যাই হোক, তো দেখা যাক, বাকি প্রশ্নগুলো এরকম সোজা করুক, এটাই আমি চাই, যাতে সবার পরীক্ষা ভালো হোক। এত বাস দেওয়ার পর আমাদের এটুকু ভালো হোক। ইংলিশ পরীক্ষার আগেও কিন্তু 2 দিন ছুটি ছিল। আসলে না, পরীক্ষাগুলোর আগে অনেক অনেক ছুটি ছিল, কিন্তু যেই পরীক্ষায় ছুটির দরকার ছিল মানে ফিজিক্স পরীক্ষায়, সেটার আগেই মাত্র 1 দিন ছুটি ছিল। ফিজিক্স পরীক্ষা নিয়ে এরপর আলোচনা করছি, আগে ইংলিশটা বলে নিই। তো প্রথম দিন আমি যদি চাইতাম তো আরেকটু পড়ে রাখতে পারতাম, কিন্তু খুব একটা বেশি পড়া হয়নি। ওই দিনকে ইংলিশের ছোট ছোট দুটো গল্প আর একটা পোয়েম পড়েছিলাম, এর বেশি কিছু পড়িনি, এবং পরের দিনকেই বাকি সিলেবাসটা কমপ্লিট করি। আর আমি যখন পড়তে বসে আমার ভাই প্রচণ্ড বিরক্ত করছিল। এরপর আমাদের মধ্যে একটু মারপিটও লেগে যায় কিছুক্ষণের জন্য। যাই হোক, এরপর চলে আসি সন্ধ্যাবেলায়। তো সন্ধ্যাবেলায় কফি খেয়ে মা বানিয়ে দিয়েছিল আলু কাবলি। মায়ের হাতের আলু কাবলি খেতে আমার খুব ভালো লাগে, আর মা খুব ভালো বানিয়ে দেয়, একদম সিম্পলের মধ্যে। আর রাতের ডিনারে ছিল ধোসা। আমার জন্য বাবা একটা স্পেশাল চিজ দিয়ে ধোসা এনে দেয়, যেটা খেতে আমার খুব ভালো লাগে। এবং তার সাথে আমি কি দেখবো না বুঝে একটু নান চালিয়েছিলাম এই সিনেমাটা, যদিও আমি দেখিনি, জাস্ট একটু ইন্ট্রোগুলো দেখছিলাম কিরকম কি আর কি। এরপর চলে আসি নেক্সট দিনের ব্লগে। তো সকালবেলা উঠে প্রথমে আমি হনুমান চালিসা দিয়ে শুরু করলাম। তো হনুমান চালিসা পড়ার পর আমি দেখলাম আমি ওই দিনের আর কোনো ক্লিপ নিইনি, আমি তারপরে সোজা চলে এসেছি ইংলিশ পরীক্ষা দিয়ে। আর এটা কিন্তু আমার চশমা নয়, এটা আমার মায়ের চশমা। যাই হোক, এরপরে চলে যাই স্নান করতে। আজকে ইংলিশ পরীক্ষা ছিল। ইংলিশ পরীক্ষার কোয়েশ্চেন খুব সোজা করেছিল, খুব আমার মনে হচ্ছে সবাই খুব ভালো রেজাল্ট করবে। মনে হওয়ার কিছু নেই, অ্যাকচুয়ালি সবার পরীক্ষাই খুব ভালো হয়েছে, আমারও ভালো হয়েছে। তো কি বলবো, ও হ্যাঁ, তবে আমি বাংলা ইংলিশ ভালো হলে খুব একটা খুশি হই না, তার কারণ আমি জানি এই দুটো এমনিও না পড়লেও ভালো হবে, পড়লেও ভালো হবে। মেন যেটা ভালো হওয়ার বিষয় সেটা আসছে, সেইগুলোতে যদি আমি ভালো করি তাহলে আমি ডেফিনেটলি আনন্দ করব। ঠিক আছে, তো চলো, ফিজিক্সের আগে খুব বেশি তো সময় নেই, 1.5 দিন সময় আছে। আজকে হাফ দিন, কালকের গোটা দিন, তার মধ্যে শেষ করতে হবে। খুব টেনশনে আছি, সব থেকে বেশি যেটা নিয়ে টেনশনে আছি সেটা হচ্ছে পরীক্ষা শেষ করব কিভাবে, কমপ্লিট করতে পারবো কিনা, এটাই সব থেকে বেশি চিন্তার। কারণ আমার একটা অঙ্ক বুঝতে সলভ করতে অনেকটা সময় লাগে, আর ওএমআর শিট ফিল করতে তো অনেক সময় লেগে যাচ্ছে। যাই হোক, তো চলো শুরু করা যাক। পরীক্ষা চলাকালীন আমি দিনে 2বার করে তো কফি খেতামই, একবার সকালে ঘুম থেকে ওঠার পর আর একবার সন্ধ্যাবেলায়। এরপর কফি খেয়ে ফিজিক্স পড়তে বসি অ্যাজ ইউজুয়াল।
এরপর না প্রচণ্ড খিদে পাচ্ছিল, এইজন্য মাকে বললাম একটু সয়াবিন দিয়ে ম্যাগি করে দাও। তো সেটাই খেলাম। সেটা খাওয়ার পরে এরপর চলে আসি পরের দিন সকালবেলা। সকালবেলা মুখ ধুয়ে এটা হচ্ছে একটাতে কফি আছে আর একটাতে ছাতু আছে। আমি একেবারেই ছাতু গুলিয়ে নিয়ে এসেছিলাম যাতে পড়ার মাঝে আবার উঠতে না হয়। তো এরপরে ব্রেকফাস্ট কমপ্লিট করে আমি বসে যাই পড়তে। আচ্ছা, এটা আমি কেমিস্ট্রি পড়ছি। আসলে কি বলতো, ভিডিওটা না প্রচণ্ড মেসড আপ একটা ভিডিও। আসলে পরীক্ষার সময় না অত ক্ষণে ক্ষণে ভিডিও করার কথা খেয়াল থাকে না, যখন যেটা মনে পড়ে রেকর্ড করে নিই, এরকম ব্যাপার। তো কেমিস্ট্রি পরীক্ষার আগে ৩.৫ দিন মতন সময় ছিল, মানে হিউজ সময় ছিল। এবার তোমাদের কেমিস্ট্রি পরীক্ষা নিয়ে আমি কিছু কথা বলি। দেখো, কেমিস্ট্রি পরীক্ষায় যেই সময়টা ছিল না, সেই সময় না খুব ভালো করে প্রিপারেশন নিতে পারতাম, কিন্তু আমি নিজের দোষে কেমিস্ট্রির খুব একটা ভালো করে প্রিপারেশন নিইনি। এবং তোমরা বললে বিশ্বাস করবে না, যেখানে সবার ফিজিক্স পরীক্ষা খুব খারাপ হয়েছে, সেখানে আমার কেমিস্ট্রি পরীক্ষা ফিজিক্সের চেয়েও খারাপ হয়েছে। তোমরা যদি বলো তো আমি এই পরীক্ষা নিয়ে, অর্থাৎ এর পরবর্তীকালে যারা 12-এ পরীক্ষা দেবে তাদের কিরকম কি হতে পারে, অর্থাৎ আমি বা আমরা যেই জিনিসগুলো ফেস করেছি সেইগুলো কিন্তু ডিটেলে আমি ভাবছিলাম তোমাদের সাথে শেয়ার করবো একদিন বসে। তো তোমরা কি সেটা চাও তো আমাকে কমেন্টে জানিয়ে দিও, আমি তাহলে সেরকম একটা ভিডিও বানাবো। পরীক্ষার সময় খুব প্লেন খাওয়া দাওয়া করাই উচিত। আর এটা কি বলতো, এটা আমার অন্যতম ফেভারিট খাবার, সেটা হচ্ছে আলু সিদ্ধ আর চাল ডাল একসাথে মাখা। আর তার সাথে আমি বহু বছর পর আমার একটা খুব পছন্দের শো দেখছিলাম। এটা কি বলতো, টাকেশি কাসল, একটা জাপানি শো। এখানে বিভিন্ন রকমের খেলা হয় আর কি, এবং অনেক পুরনো এই শোটা আর কি, কিন্তু খুব ভালো লাগে দেখতে। যাই হোক, তো খাওয়া দাওয়া করে একটু খেতে খেতে আমি টিভি দেখি, এটা আমার অভ্যাস। তো তারপর এসে আমি আবার পড়তে বসে যাই। আর বিকেলের দিকে না, আমি জানি না, আমার এত চটপাটা কিছু একটা খেতে ইচ্ছা করছিল। তো মা আমাকে আজকে দোকান থেকেই চুরমুর এনে দিয়েছিল, এবং এত বেশি পরিমাণ এনে দিয়েছিল না, যেটা খেয়ে আবার খুব শরীর খারাপ করছিল। যাই হোক, তো কি বলবো আর এসব নিয়ে। তো এখন বাজে রাত ৩টে। আর আমি জানি না, আমি ইউটিউবে কোত্থেকে একটা লাইভ খুঁজে পেয়েছিলাম, তো সেটা চালিয়ে দিয়ে আমি কোলার্ড কেমিস্ট্রির যে চ্যাপ্টারটা আছে সেটা পড়ছিলাম, এবং ঘুম তো পেয়েছিল, কিন্তু তাও আমি কোনোভাবেই একটা ছোট্ট চ্যাপ্টার শেষ করি। এখন বাজে ১১টা ৫০ মতন, মানে ১১:৩০ বাজতে যায় সকাল। তো সকালবেলা ঘুম থেকে উঠেছি ১১:৩০ বেজেছে, যেহেতু আমি রাতে পড়ি, মানে রাতে ৩টে ৪টের দিকে শুই, জন্য সকালে আর ওঠা হয় না, দেরি হয়ে যায় উঠতে উঠতে। তো সকালে উঠে যাবতীয় যা কাজ থাকে সেগুলো করে ব্রেকফাস্ট করে এখন আমি এসেছি কফি নিয়ে, একদম অল্প একটু। আবার বাকিটা বিকেলে খাবো। হলো যত দুঃখ জমা ঘরের কোণে। ভাই, লিটারালি আমি এখন এডিট করতে গিয়ে দেখছি আমার মধ্যে হঠাৎ করে আমার গায়িকা সত্তা জেগে উঠেছিল। আমি পড়তে পড়তে চারিদিকে ঘন কালো মেঘ দেখে গাইতে শুরু করে দিয়েছিলাম। এখন বাজে রাত ৮টা ৩। এরপর একেবারে রাতের বেলা রেডি হয়ে ফ্রেশ হয়ে পড়তে বসি, কেমিস্ট্রি পড়তে বসি। যেহেতু বলেছিলাম কেমিস্ট্রি পরীক্ষার আগে অনেক ছুটি ছিল, এরপর সাথে একটু টাইমার দিয়েও পড়তে বসি। যাই হোক, তো আমি এই ভিডিওটা কেমিস্ট্রি পরীক্ষার আগে পর্যন্তই রাখছি। এর পরের পার্টে বাকি যে এক্সামগুলো আছে, মানে ম্যাথ আর বায়োলজি, এই দুটোই বাকি আছে। তো সেই দুটো ভিডিও নিয়ে আমি পরের ভিডিওতে আসছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং সবাইকে শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা।